মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার কোর্সের এই পার্টে আমরা ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশনস নিয়ে আলোচনা করব। এই ইলাস্ট্রেশনসের মধ্যে অনেকগুলো বিষয় কানেক্টেড। এখানে পিকচার রয়েছে, এখানে আইকন রয়েছে, এখানে শেপ রয়েছে, এখানে স্মার্ট আর্ট রয়েছে, এখানে চার্ট রয়েছে। সো এক কথায় এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হতে যাচ্ছে এবং এটার সাথে কানেক্টেড নেক্সট 2 থেকে 3টা ভিডিও আসবে, কারণ এখানে অনেকগুলো বিষয় এক্সপ্লেন করতে হবে যেটা একটা ভিডিওতে কভার করা সম্ভব হবে না। যেহেতু এটা একটা মাস্টার কোর্স, প্রত্যেকটা বিষয় আমরা বিস্তারিত জানবো, তো অবশ্যই আপনাকে এই ভিডিওগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে। তো বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করছি। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এটা হচ্ছে 10 নম্বর ভিডিও MS ওয়ার্ড মাস্টার ক্লাসের। তো এই পারে আমরা ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশনস গ্রুপের বেশ কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। তো পুরো গ্রুপটা কভার করতে আমাদের 2 থেকে 3টা ভিডিও লাগতে পারে। আমরা প্রথমে পিক্সেল আলোচনা করব। আর পিক্সেল নিয়ে আলোচনা করার জন্য আমাদের কোনো প্রকার টেক্সটের প্রয়োজন নেই, আমরা টেক্সট না নিয়েও করতে পারি। আচ্ছা, আমরা কিছু টেক্সট নিয়ে রাখি, জাস্ট অল্প কিছু টেক্সট নিয়েছি কি, ঠিক আছে। অ্যান্ড আমি মাঝখানে গ্যাপ দিয়ে এখানে মাউসের কার্সর রাখছি এবং পিক্সেল ক্লিক করছি। এখানে 3টা অপশন পাচ্ছি আমরা, দিস ডিভাইস, স্টক ইমেজেস, অনলাইন পিকচার্স। আমরা প্রথম দিস ডিভাইসে যাব। এটা হচ্ছে আমাদের কম্পিউটার যে ফাইলগুলো আছে, যে পিক্সেলগুলো আছে, ওইটা নিয়ে আমরা কাজ করতে পারবো এখানে। তো ডাউনলোডে যাচ্ছি। আমার এই পিসিতে তেমন কোনো পিক্সেল নেই, 2-1টা পিক্সেল আছে, এগুলো ব্যবহার করছি। তো প্রথম আমরা এই পিক্সেলটা নেই। সো আই এম আ বিগ ফ্যান অফ সিজেট। ওনার নাম হচ্ছে, ফুল নামটা জানা নেই আমার সঠিক, কিছু একটা চাও। ওনার ফুল নেমটা কঠিন, তাই আমি সিজেট বলছি এবং ওয়ার্ল্ড ওয়াইড ওনাকে সিজেট বলেই সবাই চিনে, বাইন্যান্সের ফাউন্ডার। তো আমরা একটা পিক্সেল এনেছি। পিক্সেল আনার পর দেখেন নতুন একটা ট্যাব কিন্তু চালু হয়ে গেছে, পিক্সার ফরম্যাট। এটা কিন্তু আমরা পূর্বে পাই নাই, রাইট? আবার দেখাচ্ছে আমরা ইনসার্টে গিয়েছি, পিক্সারে গিয়েছি, দিস ডিভাইস থেকে জাস্ট পিক্সার নিয়ে আসছি। আনার পর আমরা এই পিকচার ফরম্যাটটা পেয়ে যাচ্ছি। এখন পিক্সার ফরম্যাটের মধ্যে অনেক কাজ আছে, যেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা এই রিবনের ফাংশনগুলো পরে আলোচনা করি। প্রথম পিক্সার্সের সাথে রিলেটেড যে ফাংশনগুলো আছে এগুলোকে দেখি। তো প্রথমত আপনি এই যে পিক্সারের চারপাশে দেখেন বেশ কয়েকটা বিন্দু রয়েছে। আমরা এই বিন্দুগুলো ধরে এগুলো চাপাতে পারবো এইভাবে। আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বড় ছোটো করতে পারবেন, উপর নিচে বড় ছোটো করা যাবে। ইভেন আমরা চাইলে কর্নারে ধরে এটা ছোটো করতে পারবো, ঠিক আছে। এটা ছোটো করার পর আপনি চাইলেই এই পিক্সারটা এই যে আনতে পারবেন না, ড্র্যাগ করতে পারছি না। ড্র্যাগ করার জন্য আমাদের একটা ফাংশন রয়েছে। আমাদের আসতে হবে প্রথম এই র্যাপ টেক্সটের মধ্যে। আচ্ছা, এই র্যাপ টেক্সটকে অনেকে আবার ডাবল উচ্চারণ করে ফেলে, উরাপ টেক্সট বলে, যেটা একটা ভুল উচ্চারণ। ডাব্লু আর একসাথে থাকলে ডাব্লুটা সাইলেন্ট থাকে। যেমন আমরা রং এর ক্ষেত্রে কিন্তু ডাব্লু দিয়ে শুরু করি, কিন্তু ডাব্লু কিন্তু উচ্চারণ করি না, আমরা রং বলি। এই টাইপের অনেক এক্সাম্পল আছে। সো আমার র্যাপ টেক্সটে এসে এখানে অনেকগুলো ফাংশন আমরা পাচ্ছি, ইন লাইন উইথ টেক্সট। সো আমরা বর্তমানে এই অবস্থায় আছি। তারপর হচ্ছে স্কোয়ার। স্কোয়ার দিলে কী হবে, আমরা ছোটো করে রাখলে এটা 4 পাশ দিয়ে চাইলে আর টেক্সট আসতে পারবে এবং আমরা এটাকে এইভাবে মুভ করতে পারবো যে কোনো জায়গাতে। আমরা যেখানে মুভ করব দেখেন আমাদের এটা চারপাশে টেক্সট আসতে পারতেছে। আমরা কোনো প্রকার প্যারা ফলো করছি না, যেখানে রাখতেছি এর চারপাশে যে জায়গাটা পাচ্ছে ওই জায়গা অনুযায়ী টেক্সটগুলো অটোমেটিকভাবে ইনসার্ট হচ্ছে। সো এটা হচ্ছে স্কোয়ারের কাজ এবং আপনি এখান থেকে এটা যেভাবে ইচ্ছা মুভ করতে পারবেন। তারপর হচ্ছে টাইট। টাইটটা হচ্ছে সেম জিনিসটাই, জাস্ট লেখাগুলো আরও কাছাকাছি চলে আসবে, পাশাপাশি যে ডিস্টেন্সগুলো আছে এগুলো কম থাকবে, ঠিক আছে। তারপর থ্রো। থ্রো এর এক্সাম্পল দেখানোর জন্য আমাদের এই পিকচারটা পারফেক্ট না, তার জন্য আমাদের ডিফারেন্ট পিকচার লাগবে। আমরা অন্য একটা পিএনজি টাইপের ফাইল নিয়ে আসি। আচ্ছা, আমরা এক্সাম্পল সব বলে রাখি। সেটা হলো থ্রো হচ্ছে অনেক সময় পিএনজি ফাইল থাকে, ওই পিএনজি ফাইলে ফাঁক দিয়ে যে স্পেসগুলো থাকে ওই স্পেসের মধ্যেও আমাদের টেক্সটগুলো ঢুকতে পারবে। আমি দেখি অন্য কোনো পিকচার নিয়ে আসতে পারি কিনা। তো আমার এখানে একটা বাইন্যান্সের লোগো রয়েছে, যেটা পিএনজি ফাইল। আমরা এটা নিয়ে আসি এবং এটা যদি আমরা থ্রো করি, দেখেন আমাদের এই পিক্সেল এরিয়া কিন্তু এটা, এই যে দেখতে পাচ্ছেন যে এরিয়াটা, এটা কিন্তু ফুল এরিয়া, ঠিক আছে। বাট এরিয়া এতটুকু থাকা সত্ত্বেও কিন্তু এই যে পিকচারের যে ভিতরের জায়গাটা আছে এখানে কিন্তু খুব সহজে টেক্সট চলে আসতেছে। আপনার কাছে মনে হতে পারে না এটা আসলে পিকচার, বাট এটা কিন্তু এরিয়া ফিক্সড, এতটুকু সম্পূর্ণ কিন্তু এরিয়া, এটা আপনাকে বুঝতে হবে। এবং টাইটে আমরা যে এক্সাম্পল দিয়েছিলাম আর কাছাকাছি চলে আসে, সেটা হলো এরকম, মানে আঁকাবাঁকা পিকচার থাকে অনেক সময় ওই নির্দিষ্ট যে এরিয়াটা আছে, এরিয়ার বাইরে যে আঁকাবাঁকা স্পেসে থাকবে ওই স্পেসের মতো টেক্সট চলে আসবে।
ওটা হচ্ছে মতো টাইট, মানে একদম যতটা সম্ভব পিক্সারের কাছাকাছি চলে আসবে টেক্সটগুলো। তো আমরা থ্রো দেখেছি। তারপর হচ্ছে টপ অ্যান্ড বটম। টপ অ্যান্ড বটম হচ্ছে আপনি যে পিক্সার নেবেন এটা উপরে টেক্সট থাকবে, নিচে টেক্সট থাকবে, দুই পাশের টেক্সট আসতে পারবে না। সো দেখতে পাচ্ছেন আমরা ওপেননেস করলে টেক্সটগুলো ওইভাবেই ওপেননেস করতেছে, বাট দুই পাশে কিন্তু ঢুকতে পারছে না। তারপর হচ্ছে বিহাইন্ড টেক্সট, মানে টেক্সটের মতো থাকবে, পিক্সারের জন্য ওদের কোনো ইফেক্ট পড়বে না, আপনার পিক্সারটা ব্যাকগ্রাউন্ডে থাকবে আর কি। সো এটা হচ্ছে মূলত এটার ফাংশন। তারপর ইন ফ্রন্ট অফ টেক্সট, যদি এটা দিয়ে রাখেন আপনি আপনার পিক্সারের যেখানে ইচ্ছা রাখতে পারবেন, টেক্সট নিচে চাপা পড়ে যাবে, বাট আপনি এটা যেখানে খুশি রাখতে পারবেন, ইভেন যেখানে খুশি আপনি মুভও করতে পারবেন যে কোনোভাবে, যেটা আমরা ওই স্কোয়ার দিয়েও করতে পারি। তারপর হচ্ছে এডিট র্যাপ পয়েন্ট। এখানে ক্লিক করলে আপনার পিক্সারের যেই র্যাপ পয়েন্টগুলো থাকবে সেটা আমরা কম বেশি করতে পারবো। যেমন এটার র্যাপ পয়েন্ট এরকম, আমরা যে এটা ভিতর দিয়ে রাখি, তারপর দেখেন আমরা যখন এটাতে থ্রো দিব, থ্রো দেওয়ার পর দেখেন আমার এই যে পিক্সারটা আছে এর নিচে এখানে টেক্সট চলে যাচ্ছে। তার কারণটা কি জানেন? কারণটা হলো ওই যে র্যাপ পয়েন্ট দিয়ে আমরা এই যে এটা আছে এখান থেকে আমি ভিতরে নিয়ে গেছি। এখন যেই এটা ভিতরে নিয়ে গেছি ওইটাকে এখন আর পিক্সারের নিজস্ব এরিয়া ধরতেছে না টেক্সটগুলো। ওকে, এটা ঠিক করতে হলে আমাকে পুরাই র্যাপ পয়েন্ট যেতে হবে। যাওয়ার পর যদি আমরা এটা বের করে নিয়ে আসি এইভাবে, জাস্ট লাইক দ্যাট, এখন দেখেন টেক্সটগুলো বুঝতে পারতেছে এটা এরিয়া হচ্ছে এই পর্যন্ত, তো এই এরিয়ার ভিতরে যাওয়া যাবে না, আশপাশে আসা যাবে। এটা হচ্ছে মতো র্যাপ পয়েন্টের কাজ। তারপর আরও কিছু ফাংশন রয়েছে, মুভ উইথ টেক্সট। টেক্সট মুভ করলেও পিক্সার চলে যাবে, মানে আপনি একটা পিক্সার রেখেছেন, তারপর কপি পেস্ট করলে এই পিক্সার সহ আপনার কপি পেস্ট হবে আর কি। তারপর হচ্ছে ফিক্স পজিশন অন পেজ, মানে যেখানে রেখেছেন এখানে রাখার পরে আপনি ফিক্সড করে দেন এটাকে, তাহলে এটার মুভ করবেন এখান থেকে, এটা ফিক্সড হয়ে গেছে এখানে। যদিও আপনি মাউস দিয়ে চাইলে এটা মুভ করতে পারবেন, একদম পার্মানেন্টভাবে ফিক্সড হয়ে যাবে বিষয়টা, মোটেও তা না। তো র্যাপ টেক্সটের বিষয়গুলো আমরা দেখেছি, এবং এই র্যাপ টেক্সটের ফাংশনগুলো আপনি পিক্সারের পাশেও পেয়ে যাবেন। যেমন পিক্সারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওই র্যাপ টেক্সটের ফাংশনগুলো এখানে চলে আসতেছে। এই জিনিসটাই আপনি এখানে পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন। লাইক আমরা এই যে এটা সম্ভবত টাইট, এটা হচ্ছে স্কোয়ার, তারপর এটা হচ্ছে থ্রো, এটা হচ্ছে টপ অ্যান্ড বটম, বিহাইন্ড দ্য টেক্সট, তারপর হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট। তো আমরা এখান থেকেও ফাংশনগুলো অ্যাপ্লাই করে আমাদের পিক্সারটাকে মুভ করতে হবে যেভাবে ইচ্ছা। তো র্যাপ টেক্সটের বিষয়টা আসলেই আপনাদের ক্লিয়ার হয়েছে। এটা দেখার প্রয়োজন ছিল, আদারওয়াইজ বাকি কাজগুলো দেখাতে সমস্যা হতো, এটা দেখাটা আমাদের বেশি প্রয়োজন ছিল। তারপর এখানে একটা ফাংশন রয়েছে, উপরে দেখেন ছোট্ট একটা গোল অ্যারো চিহ্ন রয়েছে। এখানে মাউসের কার্সর নেওয়ার পর দেখেন মাউসের কার্সর চেঞ্জ হচ্ছে এবং সেম একটা অ্যারো চিহ্ন আসতেছে মাউসের মধ্যে। যদি আপনি এখানে ক্লিক করে এটা ঘুরান তাহলে পিক্সারটাকে আপনি এইভাবে ঘুরাতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন। এটা কাজ হচ্ছে মূলত এটাই। এখন আমরা রিবনের শুরু দিকে চলে আসবো। রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পুনরায় শুরু করব। আমার পিক্সার নিচে নিয়ে আসে, এটা আপাতত প্রয়োজন নেই, আমরা এটাকে একটু বড় করে নিই আমাদের দেখার সুবিধার্থে, এবং মাঝখানে রাখি এটাকে, এবং এটার স্কোয়ার না দিয়ে আমরা টপ অ্যান্ড বটম দিচ্ছি যেন এটা আশপাশে কোনো টেক্সট না আসতে পারে। এখন আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। সো দেখেন ক্লিক করার সাথে সাথে এটার ব্যাকগ্রাউন্ড কাইন্ড অফ মেরুন কালার চলে আসছে, আর যেটা মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে যাবে, আর যেটা নর্মালি আছে ওইটার মতো এখানে থাকবে, এবং এটা মোটেও পারফেক্ট না। আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আবার পুনরায় এখানে যাব আমরা আর রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমরা যেটা করব এই যে প্লাস মাইনাস আছে এখানে, এইগুলো দিয়ে এটা বাড়াতে পারবো বা কমাতে পারবো। তো প্লাসে ক্লিক করে আমি এটা বৃদ্ধি করে নিই, আর যেহেতু এটা অ্যাডজাস্টমেন্টটা ঠিক হয় নাই, ঠিক আছে, এখানেও এটা বৃদ্ধি করতে হবে। আই থিঙ্ক এটা মাচ বেটার। অ্যান্ড মার্ক এরিয়া টু রিমুভ, এই এরিয়া তোমাদের প্রয়োজন নেই, তাই এটা একটু ট্রাই করি আমরা প্রপারলি যেন রিমুভ করতে পারি। ফটোশপের মতো তো অ্যাকুরেসি বের করা সম্ভব না, কিছুটা এখানে ছাড় দিতেই হবে ফটোশপ পিক্সেল নিয়ে কাজ করার জন্য, বাট এখানে আপনি টেম্পোরারি বেসিক কাজগুলো করতে পারবেন। তো এখন যে পিঙ্ক কালার এরিয়া দেখতে পাচ্ছেন এইটার মতো রিমুভ হয়ে যাবে, এবং কালারফুল ছাড়া যে এরিয়াটা আছে এটার মতো থাকবে। তো আমি কিপ চেঞ্জে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এটা ছোট করে যেখানে আমার প্রয়োজন সেখানে আমরা বসাতে পারি। সাপোজ ওনাকে এটা আমরা আর্টিকেল লিখেছি, ওই আর্টিকেলের শুরুতে ওনার পিকচার থাকবে, আর সেক্ষেত্রে আমরা র্যাপ টেক্সটে গিয়ে আমরা স্কোয়ার দিয়ে রাখি, তারপর আমরা এখানে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের পিকচার এখানে থাকবে।
আর যদি মনে করেন না আমাদের এই যে ফাঁকা এরিয়াটা আছে এটাও আমরা ব্যবহার করব, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের টাইট ইউজ করতে হবে অথবা থ্রো ইউজ করতে হবে। থ্রোটা এখানে অবশ্য ওই পারফেক্টলি আসবে না, টাইটটাই মাছ বেটার হবে। সো টাইট ইউজ করে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পিকচার এখানে বসে গেছে এবং আই থিঙ্ক এটা মাছ বেটার। এইভাবে কিন্তু আমরা চাইলে পিক্সেলগুলো ব্যবহার করতে পারি। তো এখানে আমরা কী শিখলাম, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং র্যাপ টেক্সটের কাজগুলো দেখেছি, রাইট। আমি স্কোয়ার দিচ্ছি, সরি টপ টু বটম দিচ্ছি, দিয়ে রেখে বড় করে নিই জাস্ট কাজগুলো দেখার জন্য। তারপর হচ্ছে কারেকশন, এখানে ক্লিক করব। এটার উপর অনেক ধরনের কালার ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমরা ফটোশপে করি। এখানে ব্লারি টাইপের কিছু ইফেক্ট রয়েছে উপর দিকে, চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে নিচে কালার বা ব্রাইটনেস কন্ট্রাস্টের বিষয়টা আছে, ওইটা দেওয়া আছে। যদি কোনোটা আপনার কাছে মাছ বেটার মনে হয়, বেশি সুন্দর লাগতেছে, তাহলে আপনি ওইটাই ব্যবহার করতে পারেন। আই থিঙ্ক এটা বেশি ভালো লাগে, তো আমি এটাই রাখছি। তো আপনার মতো করে নিজে কালার কারেকশনও করতে পারেন। আর এগুলো দিলে কিন্তু একদম জ্বলছে যাবে পিকচারটা। সরি, এটা হচ্ছে মূলত ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের কাজ। তারপর হচ্ছে কালার। কালার আসার পর প্রথমে হচ্ছে কালার স্যাচুরেশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে শুরু হয়েছে এবং স্যাচুরেশন এখানে অনেক বেশি রাখা হয়েছে। তো আপনার কাছে যেটা পারফেক্ট মনে হয় আপনি সেটাই রাখতে পারেন। সাপোজ স্যাচুরেশন 100% থাকবে। তারপর হচ্ছে কালার টোন। কালার টোন আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা অ্যাপ্লাই করবেন। আমার কাছে টেম্পারেচার 7200 কেলভিন, যেটা এটা মাছ বেটার মনে হচ্ছে, এটা রাখছি আমি। তারপর হচ্ছে রিকালার। সো এখানেও বিভিন্ন কালার রয়েছে। যদি কোনো পার্টিকুলার কালার আপনার কাছে ভালো লাগে বা কোনো নির্দিষ্ট কারণ আপনাকে এগুলো ইউজ করতে হয়, তাহলে আপনি ব্যবহার করতে পারেন। আমরা অনেক জায়গায় এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই কম্বিনেশনগুলো দেখি, লাইক এ স্টিকার বা ড্রয়িং। সো এই জিনিসটা ব্যবহার করা যেতে পারে, নট ব্যাড। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, যেটা পূর্বে ছিল ওটাই ভালো লাগছে আমার কাছে। তারপর মোর ভেরিয়েশন, হ্যাঁ আর বিভিন্ন কালার রয়েছে। যদি এখান থেকে কোনো কালার আপনি পিক করতে চান সেটাও করতে পারেন। মোর কালার্সে যাওয়ার পর এখান থেকে আমরা কালারগুলো নিতে পারবো। এই সকল কালার নিয়ে আমরা পূর্ব কথা বলেছি। সো ঘুরে ফিরে কিছু বিষয় সিমিলার থাকে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসলাম। তারপর যদি আপনি কালারটাকে আরও প্রপারলি নিজের মধ্যে অ্যাপ্লাই করতে চান, যদিও এত কিছু লাগে না আমাদের, তারপর দেখাচ্ছি পিক্সার কালার অপশনস। এখানে আসার পর দেখেন আপনি টেম্পারেচার কম বেশি করতে পারবেন, স্যাচুরেশন কম বেশি করা যাবে, পিক্সার ট্রান্সপারেন্সি এটা আমরা কম বেশি করতে পারবো, এবং পিকচার কারেকশন। এখান থেকে আপনি বেশ কিছু ফাংশন পেয়ে যাচ্ছেন যেগুলো ব্যবহার করে এটাকে আরও সুন্দর করতে পারবেন। তারপর ব্রাইটনেস এখান থেকে আমরা কম বেশি করতে পারবো, কন্ট্রাস্ট এখানে আমরা কম বেশি করতে পারবো। তো আপনার মতো করে আপনি এগুলো অ্যাপ্লাই করে দেখবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি ওই আউটপুটেই রাখতে পারেন। আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসবো। ওকে, আই থিঙ্ক এটা মাচ বেটার। আর্টিস্ট ইফেক্ট, এখানেও বিভিন্ন ইফেক্ট রয়েছে লাইক আর্ট। সো যদি আপনার কাছে এগুলো ভালো লাগে বা আপনার প্রয়োজন হয় কাজের সাপেক্ষে, সেই ক্ষেত্রে আপনি এগুলো ট্রায়াল দিতে পারেন। সো এটা কাইন্ড অফ পেন্সিল আর্ট, সো নট ব্যাড। যেটা আপনি সিলেক্ট করবেন ওইটার উপর আপনি বিভিন্ন কালার টোন বা টেম্পারেচার, শার্পনেস সব কিছু অ্যাপ্লাই করতে পারবেন। তো এগুলো আপনার নিজের মতো অ্যাপ্লাই করে ট্রায়াল দিবেন। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি, ওটা হচ্ছে স্পষ্টতা, আপনার পিক্সেলের কতটা স্পষ্ট থাকবে। যদি ব্যাকগ্রাউন্ড রাখতে চান টেক্সটের পিছনে, তাহলে এতটুকু অস্পষ্ট থাকলে এনাফ, বা এটা রাখতে পারি আমরা। তো আপনি কতটুকু ট্রান্সপারেন্সি রাখবেন সেটা আপনি এখান থেকে ডিসাইড করবেন। ওকে, তারপর হচ্ছে কম্প্রেস পিকচার, মানে পিকচার যে সাইজটা আছে ওটাকে কমিয়ে ফেলা, কম্প্রেসটা ক্লিক করে, বাট আমাদের প্রয়োজন নেই। আর তারপর হচ্ছে চেঞ্জ পিকচার, দিস ডিভাইস স্টক অনলাইন বা ফ্রম আইকন, মানে আমাদের যে পিকচার এখানে আছে এটা রিপ্লেস হয়ে অন্য একটা পিকচার চলে আসবে। সো আমরা যদি চেঞ্জ পিকচারে চাই, দিস ডিভাইসে ক্লিক করি, এখানে একটা পিকচার রয়েছে, এটা সিলেক্ট করে আমি ইনসাইডে ক্লিক করছি, তো ওইটার পরিবর্তে এই পিকচারটা এখানে চলে আসছে। বা অনলাইন থেকে নিতে চাইলে আমরা ফ্রম অনলাইন সোর্সে ক্লিক করব, আমাদেরকে এখানে নিয়ে আসছে। এটা বিংয়ের প্ল্যাটফর্ম, এখান থেকে যদি আপনি কিছু নিতে চান সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। সো আমি যাচ্ছি ম্যান, এখান থেকে আমরা পিকচার নেব, আয়রন ম্যানের পিকচার সিলেক্ট করছি। আচ্ছা, এটা সিলেক্ট করি আমি আয়রন ম্যানের এই পিকচারটা, তারপর ইনসাইডে ক্লিক করছি। তো এটার পরিবর্তে আয়রন ম্যানের পিকচার এখানে চলে আসবে, এবং এটাও কিন্তু আমরা নিজের মতো করে এডিট করতে পারবো। এখানে র্যাপ টেক্সটের ফাংশনটা দেওয়া আছে। কিছু কিছু অনলাইন পিক্সের ক্ষেত্রে র্যাপ টেক্সটটা ওপেনই হবে না, সেক্ষেত্রে আপনি চাইলেও এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন না। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আই থিঙ্ক এটা মাচ বেটার। আর যদি আপনি এটাকে অন্য একটা আইকন রূপান্তর করতে চান বা অন্য একটা আইকন ব্যবহার করতে চান এটার পরিবর্তে, তাহলে ফ্রম আইকনস যেতে হবে,
এখন আপনার কী আইকন প্রয়োজন ওইটা এখান থেকে আপনি ডিসাইড করবেন। এখানে প্রচুর আইকন দেওয়া আছে, আমি দিচ্ছি ব্যাংকের একটা আইকন, দেন ইনসার্টে ক্লিক করি, পিক্সের পরিবর্তে এখানে ব্যাংকের আইকনটা চলে আসছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে চলে আসবো। তারপর হচ্ছে রিসেট পিক্সার্স। আপনি পিক্সার মধ্যে যেই ইফেক্টগুলো অ্যাপ্লাই করেছেন এতক্ষণ পর্যন্ত যা যা করেছেন ওইটাকে রিসেট করার জন্য মতো রিসেট পিক্সারটার প্রয়োজন পড়ে। আমি ক্লিক করে কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ আমাদের যে পিক্সার বর্তমানে আছে এখানে আমরা কোনো প্রকার কারেকশন করে নেই। সো জাস্ট দেখার জন্য আমি কালার বা কারেকশনগুলো কিছু করে নিচ্ছি, দেন আমরা রিসেট করে দেখাবো এটা কীভাবে কাজ করে। তো আমার এডিট করা হয়ে গেছে, বাট এখন মনে হচ্ছে না এটা ভালো লাগতেছে না, আমি রিসেট করব। দেন পিক্সারটা সিলেক্ট করে রিসেট পিক্সার্সে ক্লিক করতে হবে, তাহলে আমাদের স্বাভাবিক পিক্সার যেটা ছিল ওই অবস্থায় চলে আসবে। তো আশা করি এই অ্যাডজাস্টের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো পিক্সার্সের পরে আমরা এখানে পিক্সার স্টাইল রয়েছে, এগুলো অ্যাপ্লাই করব। এই পার্টটা আপনারা ভালোভাবে মনোযোগ করে দেখবেন, কারণ বাকি যেই ভিডিওগুলো আসবে আমাদের ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশনস গ্রুপ থেকে কাইন্ড অফ অনেক কিছু সিমিলার থাকবে। শেপ, আইকন, 3D মডেল এই বিষয়গুলো অনেকটা সিমিলার। সো এই ভিডিও প্রপারলি দেখলে বাকিগুলো আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো আমরা পিক্সার স্টাইলে চলে আসলাম। তো এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে। আপনি একটা পিক্সার আনার পর শুধু নর্মালভাবে রাখবেন না, স্টাইল দিবেন। সো সেক্ষেত্রে এই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারেন। এখানে বিভিন্ন ফ্রেম দেওয়া আছে, এখানে রিফ্লেক্ট করতেছে, এটা ভালো লাগে না। এইগুলো আমরা প্রায় ইউজ হয়ে দেখি বিভিন্ন ডকুমেন্টের মধ্যে। সো আপনার কাছে কোন ফ্রেমটা ভালো লাগতেছে আপনি এখান থেকে সেটা ডিসাইড করবেন, ডিসাইড করে সেটাকে আপনার ডকুমেন্ট আপনি ব্যবহার করতে পারেন। এটা কাইন্ড অফ 3D। আমার নিচের দিকে আসবো, এখানে আরও কিছু আছে। সো আপনার যেটা ভালো লাগবে সেটাই ব্যবহার করবেন, নো প্রবলেম। এছাড়াও কিছু ফ্রেম এখানে ইউজ করা যায়, আমরা এটা রাখি প্রথমটাই, ঠিক আছে। এটা ছোটো করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তো এটার উপর আমরা আরও কিছু স্টাইল অ্যাপ্লাই করব। প্রথম হচ্ছে আমরা স্টাইল যেটা ডিফল্টভাবে দেওয়া আছে এটা দিয়েছি। তারপর পিক্সার বর্ডার দেওয়া আছে। পিক্সার বর্ডার হচ্ছে এই যে আমাদের ছবির যে বর্ডার তৈরি হয়েছে এই বর্ডার কালারটা কী হবে। এখানে আমরা ব্ল্যাক, হোয়াইট বিভিন্ন কালার এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো কালারের পাশাপাশি আমরা আর কী করতে পারবো, নিচে দেখেন আমাদের যে বর্ডারটা আছে এটা হোয়াইট কতটুকু হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। বা মোর লাইন্সে গেলে আমরা এখানে আরও ডিজাইন পাচ্ছি। ইভেন আমরা চাইলে গ্রেডিয়েন্ট ইফেক্ট এখানে দিতে পারবো এই বর্ডারের মধ্যে। আর লাইনের যে বিষয়টা আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লাইনের ডিজাইন রয়েছে। আমরা সলিড কালার দিই তাহলে মেবি বোঝা যাবে এটা। ওকে, এটা দিয়ে আমরা কালার চেঞ্জ করে দিই। আচ্ছা, আমাদের এই বর্ডারের মধ্যে আমরা বিভিন্ন টাইপের যাই দেন না কেন এই ডিজাইনগুলো ওইভাবে অ্যাপ্লাই হচ্ছে না। যাই হোক, আপনি এখান থেকে ফ্রেমের যে কালারটা আছে এই ডিফাইন করতে পারবেন এবং ফ্রেমটার সাইজ কেমন হবে সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। আই থিঙ্ক এটা পারফেক্ট। তারপর হচ্ছে পিক্সার ইফেক্ট। আমরা তো এখান থেকে ইফেক্ট দিয়েছি বা স্টাইল অ্যাপ্লাই করেছি, বা তারপরে কিছু স্টাইল রয়েছে যেগুলো 3D। তো আপনি চাইলে এই 3D ইফেক্টগুলো আপনার এই ডকুমেন্টের মধ্যে ব্যবহার করতে পারেন এইভাবে। শ্যাডোর মধ্যে অনেকগুলো ফাংশন রয়েছে, এবার আপনার ট্রাই করে দেখবেন। ট্রাই না করলে আসলে কোনো কিছু আপনি বুঝতে পারবেন না। ইভেন গ্লো অপশন রয়েছে, যা আমরা গ্লো দিতে পারি, যদি গ্লো জিনিসটা ভালো লাগতেছে না। সফট এজ, সো আমরা এগুলো ব্যবহার করতে পারি। তারপর বিভেলের মধ্যে বিভিন্ন 3D ইফেক্ট রয়েছে, এগুলো ট্রাই করা যেতে পারে। আর 3Dর মধ্যে আরও কিছু ফাংশন রয়েছে, এগুলো আমরা ট্রাই করতে পারি, ঠিক আছে। আই থিঙ্ক এই ডিজাইনটা সুন্দর 3Dর মধ্যে। তো আমি ছোট্ট করে রাখি এটা। তারপর চাইলে এইভাবে আপনার ডকুমেন্টের পিকচারটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন। তারপর হচ্ছে পিকচার লেআউট। এই পিকচার লেআউটটা আসবে সামনের ভিডিওতে, আর যেখানে আমাদের এই লেআউট নিয়ে মূলত কথা বলতে হবে। বাট তারপরেও দেখিয়ে রাখে বেসিকটা। যদি আপনার এখানে মাল্টিপল পিকচার থাকে তাহলে আপনি এই টাইপের লেআউটগুলো ইউজ করতে পারেন, অথবা যদি পিকচার বক্সে লিখতে চান তাহলে এই টাইপের ডিজাইন ইউজ করেও আপনি লিখতে পারেন। যেখানে একটা পিকচার আছে তাই একটা পিকচারের মধ্যেই টেক্সটে অপশন দেওয়া হচ্ছে। আমি এটা অ্যাপ্লাই করছি না, এটা প্রয়োজন নেই এখানে। তারপর হচ্ছে পজিশন। এখানে আসবো, আমরা যেই কাজটা র্যাপ্লেক্সতে করতে পারি ওই টাইপের কাজটা এখানে দেওয়া হয়েছে। তো আপনার পিকচারটা পজিশন কোথায় হবে ডকুমেন্টের মধ্যে, তো আপনি বিভিন্ন জায়গায় এটার মাধ্যমে পজিশন দিতে পারেন। এটার মধ্যে পেজের বিষয়, আপনি পেজের কোন জায়গাতে রাখতে চান ওইটা এখান থেকে ডিফাইন করবে। আপনি যখন রাখবেন এটা হয়তো উপর নিচে হতে পারে, আর সঠিক জায়গাতে নাও হতে পারে, বাট রাখতে গেলে আপনারটা ফিক্সড থাকবে। এখানে রেখেছি আমরা মিডলে, তো আমাদের পুরো ডকুমেন্টে মিডলে এটা আছে। বা যখন আপনি মুভ করতে যাবেন তখন মিডলে নাও থাকতে পারে, ডানে বা বামে বেশি থাকতে পারে। ওইটাকে ফিক্স করার জন্য মূলত এই পজিশনটা ব্যবহার করা হয়। যদি প্রয়োজন পড়ে আপনি এটা ইউজ করতে পারেন।
তারপর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড। এটা দেখাতে হলে আমাদের মাল্টিপল পিক্সেল লাগবে। তো আমরা এটাকে জাস্ট নর্মাল করে ফেলে আপাতত আমরা কাজ সহজে করার জন্য। সো এটা হচ্ছে আমাদের পিক্সার, এটা পাশাপাশি আরও পিক্সার নিতে হবে আমাকে। তো আমরা ইনসার্টে যাব, পিক্সারে যাব, দিস ডিভাইসে ক্লিক করছি, আমরা এই পিক্সার নিচ্ছি, নেওয়ার পর এটা আমরা স্কোয়ার করে দিচ্ছি। তো দুইটা পিক্সার আমরা পাশাপাশি রেখেছি, রাইট? তো এখন আপনার মনে হচ্ছে নিচে পিক্সার উপরে রাখা দরকার, এটা পিছনে থাকবে ব্যাকগ্রাউন্ডে। সো আমি যেটা করবো এখন এটাকে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করবো। তো উপরে চলে আসছে, উপরে নিচে চলে গেছে। আবার যখন এটা আমরা সিলেক্ট করে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করবো, এটা নিচে চলে আসবে। এটা হচ্ছে মতো বিষয়। পিক্সারকে উপর নিচ করার জন্য ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সেকশন প্যান, এটা দিয়ে আপনার এখানে যে পিক্সারও থাকবে ওটার লিস্ট আপনি পেয়ে যাবেন। সেখানে পিক্সার 5 হচ্ছে এটা এবং পিক্সার 1 হচ্ছে এটা। আমি যে এখানে হাইডে ক্লিক করি এটা হাইড হয়ে যাবে। এবং 5-এর পাশাপাশি আরও দুটো ফাংশন রয়েছে পিক্সার। তো আমরা এইভাবে আমরা পিক্সার হাইট বা ওপেন রাখতে পারি। শো অলে ক্লিক করলে যদি আরও কোনো পিক্সার থাকে সেগুলো শো করবে, হোয়াট এভার। তারপর আমরা যাব অ্যালাইন সেক্টরের মধ্যে। তো এটা কাজ হচ্ছে পিক্সারটাকে সঠিকভাবে অ্যালাইন করা। আমি এটা আপাতত কেটে দিই, একটাই রাখি আমাদের দেখার সুবিধার জন্য। তো এটা রেখে আমি যদি এখানে পিক্সার ফর্মে আসবো, তারপর অ্যালাইনে যাবো আমরা, অ্যালাইন লেফটে চলে আসবে, অ্যালাইন সেন্টারে চলে আসবে, অ্যালাইন টপ। এইভাবে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। রুটেড সে আমরা আগেও দেখেছি, এখান থেকে আমরা রুট করতে পারবো এটাকে। আর গ্রুপের জন্য আমাদের দুটো পিক্সেল লাগবে, তো এটা আমাদের সিলেক্ট করা আছে এবং কন্ট্রোল দিয়ে আমরা এই পিক্সেল ক্লিক করব, তাহলে দুটো পিক্সেল সিলেক্ট করা হয়ে যাবে। তারপর গ্রুপে আসবো, গ্রুপে ক্লিক করব। এখন আমরা পিক্সেলে মুভ করলে একসাথে দুটো পিক্সেলে মুভ করবে এবং র্যাপ টেক্সটে আমরা একটা অ্যাপ্লাই করি কোনো কিছু, দুইটার মধ্যে একসাথে অ্যাপ্লাই হবে। এই হচ্ছে মতো গ্রুপ টেক্সটের কাজ। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে চলে আসবো। এখন আমরা পুনরায় স্বাধীনভাবে পিক্সেলগুলো মুভ করতে পারবো। তারপর হচ্ছে ক্রপ, এটা হচ্ছে আমাদের পিক্সেল। আমরা যেখানে ক্রপ করতে চাই ক্রপে ক্লিক করব। আমাদের কতটুকু প্রয়োজন ওই অনুযায়ী আমরা এটা কেটে নিতে পারবো। দেন ইন্টারপ্রেস করব, এটা কেটে যাবে। পিক্সেলের হাইট কতটুকু আছে সেই ইনফরমেশন দেওয়া আছে, যে আপনি হাইট চেঞ্জ করতে চান এইভাবে বা বাড়াতে চান, এইভাবে আপনি এটা কম বেশি করতে পারবেন, বা ওয়াইড কম বেশি করলেও হাইটের মতো ওইটা অ্যাপ্লাই হবে। এই ছিল পিক্সার টোটাল বিষয়। আশা করি পিক্সার বিষয় আপনার ক্লিয়ার হয়েছে। পিক্সার পরে হচ্ছে ইনসার্ট ট্যাবের আমরা শেপ নিয়ে কথা বলবো। শেপের মধ্যে অনেক শেপ দেওয়া আছে, এটা নিয়ে আলোচনা করলেও এই ভিডিওটা অনেক বেশি লেন্দি হবে। শেপ, আইকন, 3D মডেল এগুলো কাইন্ড অফ সেম। স্মার্ট আর্ট, চার্ট এগুলো একরকম। তো আমরা নেক্সট পার্টে শেপ, আইকন, 3D মডেল শেষ করব এবং 3 নম্বর পার্টে আমরা স্মার্ট আর্ট, চার্ট, পাশাপাশি এখান থেকেও আমরা কিছু বিষয় কভার করে ফেলবো, তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব। তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।